সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লেখি প্রভু জীবন ভরে। আল্লাহু আকবার বলেন। তোমার মহিমাই দুনিয়া ঘেরা, গাছের পাতাও নড়ে না তোমার হুকুম ছাড়া। আল্লাহু আকবার বলেন। সাজিয়ে রেখেছ এই ধরনী কত না রূপময় করে, সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। জোরে পড়েন না আল্লাহু আকবার। আমার বন্ধু বাবারা, সবচাইতে বড় নিয়ামত হলো আল্লাহ তাআলা আপনাকে আমাকে এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন। ঠিক কিনা বলেন? এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন। আপনি হসপিটালে তাকায় দেখেন, আপনার মতো অনেক মানুষ এখনো পর্যন্ত হাসপাতালের বিছানায় শায়িত আছে না নাই? আপনার মতো অনেক মানুষ মিথ্যা মামলায় আসামি হইয়া জেলখানায় আছে না নাই? আপনার মতো অনেক মানুষ প্যারালাইজ হইয়া অসুস্থ হইয়া বিছানার মধ্যে পড়ে আছে। নামাজ পড়ার ইচ্ছা আছে, মসজিদে আসার ইচ্ছা আছে, কিন্তু তারা আসতে পারে না, সাধ্য নাই, সামর্থ্য নাই। আল্লাহ তাআলা আপনাকে কত ভালোবাসেন, কত মায়া করেছেন, কত ভালোবাসার চাদর দিয়ে আপনাকে বেষ্টন করে ভালোবেসে এই মসজিদে এসে সামনের কাতারে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আরেকবার পড়েন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যত পড়বেন, যত পড়বেন, যত পড়বেন, মালিক তত খুশি হয়ে যাবে। আর মালিক যদি খুশি হয়ে যায়, দুনিয়ার কে খুশি হইল কে বেজার হইল দেখার সময় নাই। মালিক যদি রেডি থাকে, মালিক যদি পক্ষে থাকে, তাহলে আর কোনো ভয় নাই, চিন্তা নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধু বাবারা, আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের মধ্যে বললেন, বান্দা বেশি বেশি তোমরা আমি আল্লাহর প্রশংসা করো, প্রশংসা করো, প্রশংসা করো। দেখবেন কোনো মানুষ যদি কোনো মানুষের প্রশংসা করে, ওই মানুষ খুশি হইয়া যায় কি যায় না? আর মানুষ যদি দুনিয়ায় থাইকা রবের প্রশংসা করে, রব এত খুশি হয়, এত খুশি হয়, রব তাকে দুনিয়ার মধ্যে ওই বান্দাকেও খুশি করে দেয়। শুধু খুশি করে দেয় না, তার জন্য জান্নাত রেডি করে দেয়। সুবহানাল্লাহ বলেন। বনি ইসরাইলের গোত্রে 3 জন লোক ছিল। বলেন কয়জন? মনোযোগ দিয়ে শুনবেন। বনি ইসরাইলের গোত্রে 3 জন লোক ছিল। বানানো কথা নয়, কিচ্ছা কাহিনী নয়, সহিহ মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ বলেন। মুসলিম শরীফের হাদিস। বনি ইসরাইলের গোত্রে 3 জন লোক ছিল বাবাজি। 3 জন লোকের 3 ধরনের রোগ ছিল। বলেন তো আমাদের রোগ ব্যাধি আছে না নাই? এই যে বসে আছেন, আপনাদের কি রোগ নাই? রোগ ছাড়া কোনো মানুষ আছে? কোনো মানুষ নাই, সবারই কোনো না কোনো রোগ আছে। কারো রোগ দেখা যায়, আবার কারো রোগ ভিতরে পরীক্ষা করলে দেখা যায়, আলট্রা করলে দেখা যায়, ইসিজি করলে দেখা যায়, সিটি স্ক্যান করলে দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? বনি ইসরাইলের গোত্রে 3 জন লোক ছিল। 3 জন লোকের 3টা রোগ ছিল। একজন লোকের রোগ ছিল, তার মাথার মধ্যে চুল ছিল না, তাকে মানুষের টাকলা বলে ডাকতো। কথা ঠিক নেই? মাথায় যার চুল নাই তারে মানুষের টাকলা কইয়া ডাকে। ওই মানুষটার টাক মাথা ছিল, মাথায় চুল ছিল না। আরেকজন ছিল, তার শরীরের মধ্যে কুষ্ঠরোগ হয়েছিল। কুষ্ঠরোগ। কি রোগ? কুষ্ঠরোগ হয়েছিল। এইখানে সাদা, এইখানে সাদা, এইখানে সাদা, এইখানে সাদা, কুষ্ঠরোগ হয়েছিল। 3 নাম্বার লোকটা ছিল অন্ধ, তার চোখে আলো ছিল না, সে চোখে দেখতে পেত না। হাইরে কপাল মন্দ, চোখ থাকিতেও অন্ধ। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে 2টা চক্ষু দিছে। এটাও আমাদের জন্য অনেক বড় নিয়ামত কিনা? নিয়ামত না?
এইটাও অনেক বড় আল্লাহ তাআলার দেয়া প্রদত্ত অনেক বড় একটা নিয়ামত। আল্লাহ তাআলা আপনাকে দুইটা চক্ষু দিছে, আপনাকে দুইটা চক্ষু দিছে। বাবারা, বনি ইসরায়েলের তিন ধরনের রোগ ছিল, আর 3 নাম্বার রোগের যে মানুষটার যে রোগটা ছিল সেই মানুষটা চোখে দেখতো না, অন্ধ লোক ছিল। রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিলেন। কাকে ডাক দিলেন বলেন? আমার দিকে তাকান, কাকে ডাক দিছেন? জিব্রাইলকে ডাক দিছেন। মুআল্লিমুল মালাইকা জিব্রাইল আমিনকে ডাক দিলেন আল্লাহ তাআলা। জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল আসো, তোমাকে এক জায়গায় যেতে হবে। জিব্রাইল কই কোথায় যাইতে হবে? রব্বুল আলামিন কই জিব্রাইল তোমার তো 600 নূরের পাখা আছে। সুবহানাল্লাহ। জিব্রাইলের কয়শো নূরের পাখা? 600 নূরের পাখা আছে। জিব্রাইলকে আল্লাহ তাআলা বললেন, জিব্রাইল তোমাকে এমন একটা ছদ্মবেশ, এমন একটা ইউনিফর্ম, এমন একটা পোশাক তোমাকে পরতে হবে। জিব্রাইল কই কি পোশাক পরবো গো রব্বুল আলামিন? আল্লাহ কই জিব্রাইল তুমি সুন্দর একটা সাদা দবদবে জুব্বা পরো, সুন্দর একটা পাগড়ি পরো, হাতে তসবিহ নিয়া আল্লাহর ওলি সাইজা, হক্কানি পীর মাশায়েখ সাইজা বনি ইসরাইলের গোত্রে ওই 3 জন বান্দার কাছে চলে যাও। ওই 3 জন লোকের কাছে যাইয়া তুমি তাদেরকে সহযোগিতা করবা, তাদেরকে সাহায্য করবা। তুমি শুধু আমি যা শিখাই দেই তাই করবা, বাকিটা হলো আমি আল্লাহর হাতে। জোরে বলেন, সমস্ত ক্ষমতার মালিককে। জিব্রাইল চলে গেলেন বনি ইসরায়েলের 3 ব্যক্তির কাছে। প্রথমে চলে গেলেন টাক মাথা, যার মাথায় চুল নাই, তার কাছে চলে গেলেন। যাইয়া বললেন, ও আল্লাহর বান্দা, আপনার মনে কি কোনো চাওয়া আছে? আপনি কি কিছু চান? আপনার কি কোনো কষ্ট আছে? আমি আল্লাহর ওলি মানুষ, যদি আমাকে বলতেন আপনার কোনো দুঃখ থাকলে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আপনার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে দিতেন। সুবহানাল্লাহ। বলেন তো আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? ক্ষমতা কে দিয়েছেন? এই জন্য আল্লাহর ওলিদের সান্নিধ্যে প্রত্যেকটা মুমিন মুসলমানের যাওয়া দরকার আছে না নাই? যেতে হবে, যেতে হবে, কিন্তু ভণ্ডদের কাছে গেলে চলবে না, হক্কানি আল্লাহর ওলিদের কাছে যাওয়া লাগবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জিব্রাইল গেলেন। জিব্রাইল ছদ্মবেশে গেছেন। জিব্রাইল যেটা ফেরেশতা চিনার কোনো উপায় নাই। পীর সাহেব, অনেক বড় হুজুর, দরবেশের মতো সাইজা তিনি গেছেন। এবার টাকওয়ালা ব্যক্তিকে বললেন, তুমি কি চাও? বলে, হুজুর আমার জন্য দোয়া করেন, আমার মাথায় চুল নাই, এলাকার মেয়েরা আমারে পছন্দ করে না, মানুষ আমারে পছন্দ করে না, হুজুর আমার যৌবন চলে যায়, আমার মনে হয় বিয়ে শাদিও করতে পারবো না, হুজুর আপনি দোয়া করে দেন যেন আমার মাথায় চুল গজিয়ে যায়। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দোয়া পড়লেন। কি দোয়া পড়লেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। বিসমিল্লাহ বলার পর এইভাবে মাথায় হাত দিয়ে স্পর্শ করলেন আর আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। সঙ্গে সঙ্গে টাকলার ওই টাকওয়ালা বান্দার শূন্য মাথা, খালি মাথা, রেশমি কালো ঘন চুল দিয়ে আমার আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। চুল দেওয়ার মালিক কে বলেন? কে চুল দিলেন? আল্লাহ দিয়েছেন। জিব্রাইল কি? উসিলা। জিব্রাইল কি বলেন? উসিলা। পিসাব কখনো সন্তান দিতে পারে না। পিসাব কখনো বিয়ে শাদীর ব্যবস্থা, বিয়ে শাদী, জীবন, মৃত্যু, হায়াত, মৌত, এগুলো কোনো পিসাবে দিতে পারে না। এই সব কিছু কার হাতে বলেন? আরে পিসাব হলো শুধুমাত্র কেবলমাত্র উসিলা। কি বলেন? তাও আবার হক্কানি পিসাব হতে হবে, যার মধ্যে নামাজ আছে, যার মধ্যে সুন্নাহ আছে, যার মধ্যে হাদিস আছে, ইজমা আছে, কিয়াস আছে, কুরআন আছে, যে হালাল পথে চলে, যে পর্দায় চলে, যে শরীয়তের বিধানগুলো পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করে চলে, সেইটাই হলো হক্কানি ওলি। তাদের কাছে যাওয়া, তাদের সান্নিধ্যে বসা প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য ফরজ। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা এবার টাকলাকে বললেন, ও টাকওয়ালা ভাই, তোমার মাথায় চুল ছিল না, চুল পেয়েছো, তুমি আরো কিছু চাওনি? ওই হুজুর আমি তো বড় অভাবী মানুষ, আমি আপনার কাছে আর একটু সাহায্য চাই। কি চাও? আপনি দোয়া করেন। আপনি যদি দোয়া করতেন, আল্লাহ যদি আমার একটা
আমার একটা গরুর বাচ্চা দিত। কিসের বাচ্চা বলেন? গরুর বাচ্চা, আমরা বলি বাছুর। একটা বাছুর যদি দিত তাহলে সেটাকে আমি লালন পালন করতাম, বড় করতাম, একটা থেকে আরেকটা হইতো, আমার জীবিকা নির্বাহ, আমার সংসারটা আমি পরিচালনা করতে পারতাম, আমার কোনো অভাব অনটন থাকতো না। যাও যাও দোয়া করে দিলাম, এই নাও তোমার একটা গরুর বাছুর দিয়ে দিলাম। এই কথা বলে জিব্রাইল সেখান থেকে উধাও হয়ে গেল। এবার চলে গেল ওই কুষ্ঠ রোগীর কাছে। কার কাছে বলেন? কুষ্ঠ রোগীর কাছে। প্রথমে গেছেন টাকওয়ালা, যার মাথায় চুল নাই, তার কাছে। এবার চলে গেলেন কুষ্ঠ রোগীর কাছে। কুষ্ঠ রোগীকে যাইয়া বললেন, ও কুষ্ঠ রোগী ভাই, তোমার মনে কি কষ্ট? কই হুজুর আপনি কে? আপনাকে চিনি না। কয় আমাকে চিনতে হবে না, তোমার মনের চাহিদা কি, তোমার তামান্না কি, তোমার মনে কিসের কষ্ট? কয় হুজুর আমার সারা শরীরে কুষ্ঠ রোগ হয়েছে, এইখানে সাদা, এইখানে সাদা, এইখানে সাদা। হুজুর গো, এই রোগটা ভালো হচ্ছে না, আমাকে কেউ পছন্দ করে না। ও হুজুর আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকে এই রোগটা ভালো করে দেয়। সুবহানাল্লাহ করেন। জিব্রাইল পুনরায় আবার তার শরীরে বিসমিল্লাহ পাঠ করে স্পর্শ করলেন। স্পর্শ করার সঙ্গে সঙ্গে কুষ্ঠরোগ দূরীভূত হয়ে গেল। এখন তার শরীরটা, তার চামড়াগুলো, তার স্কিনগুলো আগের চাইতে আরো সুন্দর লাবণ্যময় হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। বললো, এবার তুমি কি আরো কিছু চাও? কই হ্যাঁ হুজুর, আপনি যখন অনেক কিছু জানেন, কামিল মানুষ, তাহলে যদি আমারে আরেকটা জিনিস দিতেন। কই কি জিনিস? হুজুর আমারে যদি আপনি একটা উটের বাচ্চা দিতেন, আমি সেটাকে লালন পালন করতাম, আমার সংসারটা চলতো, আমি বড় অভাবী মানুষ। হুজুর দিতে পারবেন? আপনি চাইলে পারবেন, কারণ আপনি তো হক্কানি ওলি। ওলিরা তো অনেক কিছু পারে। কি বলেন, পারে না? হক্কানি ওলিরা অনেক কিছুই পারে। ক্ষমতা কে দিয়েছেন তাদেরকে বলেন? জোরে বলেন কে? আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও, এই তোমাকে উটের বাচ্চা দিয়ে দিলাম। এবার চলে গেছে অন্ধ লোকের কাছে। কোন লোকের কাছে বলেন? অন্ধ। বাবা হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, মাথা আছে, বুদ্ধি বিবেক সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু দুই চোখের আলো নাই, অন্ধকার। অন্ধকার জীবন যে কত কষ্টের জীবন, যার দুইটা চোখের আলো নাই সেই একমাত্র বুঝে কত কষ্ট। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুইটা চক্ষু দিছেন কি দিছেন না? এই চক্ষু দিয়ে কুরআনুল কারীমের আয়াত আমাদেরকে দেখতে হবে, পড়তে হবে, হালাল জিনিস দেখতে হবে, হারাম দিকে তাকানো যাবে না। কারণ নবী আমার বলেছেন, হাদিসের মধ্যে নবী বলেছেন, জিনাল আইনুন নজর, যদি তুমি চোখ দিয়া অশ্লীল জিনিস দেখো, খারাপ জিনিস দেখো, হারাম জিনিস দেখো, দেখার কারণে তুমি জিনার সমতুল্য গুনাহগার হয়ে যাবা। জিনা করলে যেই গুনাহ হয়, চোখে ওই হারাম জিনিস দেখাও, দেখার পরে তোমার সেই জিনাকারীর কাতার তোমাকে দাঁড়াতে হবে, জিনার সমান গুনাহ হয়ে যাবে। জোরে পড়েন না নাউজুবিল্লাহ। অন্ধ লোকটাকে বললেন, ও অন্ধ ভাই তুমি কি চাও? লোকটা বলতেছে, হাইরে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, এ জীবন জইলা বুইরা শেষ হইল না, এ জীবন জইলা বুইরা শেষ হইল না। ঠিক কিনা বলেন? বলে কপাল তো মন্দ হুজুর, চোখ আছে কিন্তু আলো নাই, আল্লাহর জমিনটা দেখতে পারি না, আল্লাহর এত সুন্দর খুঁটিবিহীন নীলিময় সুন্দর সুনীল আকাশটাকে দেখতে পারি না, চাঁদের আলো দেখতে পারি না হুজুর, সূর্যের আলো দেখতে পারি না, গাছ তরু লতা বৃক্ষ রাজি নদী নালা কত কিছু, ঝরনা দ্বারা ফুল বাগান ফসল, কোনো কিছুই হুজুর দেখতে পারি না। হুজুর আপনার কাছে একটা দোয়া চাই, যদি আমার চোখে আল্লাহ তাআলা অন্ধ চোখে আলো ভিড়িয়ে দিতেন তাহলে আমি খুশি হয়ে যেতাম, এবং আল্লাহর নিয়ামতগুলো, আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃজন, এই জমিনের মধ্যে যত নিদর্শন আছে, যত আয়াত আছে, সব কিছু এই দুই চোখ দিয়ে চোখ ভরে মন ভরে প্রাণ ভরে দেখতাম, আর সারাদিন ওই আল্লাহর প্রশংসা করতাম। সুবহানাল্লাহ। যাও, চিন্তা করো না, দোয়া করে দিলাম, এই যে তোমার চোখে হাত বুলিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে তার দুইটা চোখ আলোকিত হয়ে গেল, হারানো চোখ আবার আলো ফিরে পেল। লোকটা খুশিতে দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বলেন তো, অনেক খুশি মানুষ যখন হয় দেখবেন খুশির ছুটে মানুষের চোখ দিয়ে পানি এসে পড়ে না? এত খুশি হয়ে গেছে। বলে তুমি কি আরো কিছু চাও? হুজুর আর কি চাইবো, না চাইতেই মেঘ, না চাইতেই বৃষ্টি, আপনি আমাকে এত দিছেন,
আমি অনেক খুশি হয়ে গেছি, আর কিছু লাগবে না। জিব্রাইল কয় না না, সুযোগ বারবার আসে না, আরেকটা চাওয়া তোমার জন্য আছে, আরেকবার চেয়ে দেখো আর কি চাও, জীবনে সুযোগ কিন্তু বারবার আসে না। বলে হুজুর এত করে যখন বলতেছেন, তাহলে আমাকে একটা ছাগলের বাচ্চা দেওয়া যায় না হুজুর? এটা তো সামান্য বিষয়। আল্লাহ তাআলা চাইলে যে কোনো অভাবী, অসহায়, অবহেলিত, নিষ্পেষিত, নিপীড়িত, অসহায় গরিব মানুষকে মুহূর্তের মধ্যেই অনেক ধনবান, ধন সম্পদের মালিক বানিয়ে দিতে পারেন, পারেন কি না? আবার যদি ইচ্ছা করেন অনেক বড় ধন সম্পদের মালিক, টাকাওয়ালা, অনেক বড় ক্ষমতাওয়ালা ওই ব্যক্তির হাতেও ভিক্ষার থালা ধরিয়ে দিতে পারেন, ঠিক কিনা বলেন? কারণ সম্পদ রোলেশন হয়, সম্পদ কমে এবং বাড়ে, এটা চিরদিন থাকে না। কাজী নজরুল বলেছেন তার কবিতার মধ্যে, চিরদিন কারো সমান নাহি যায়, আজিকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়, ঠিক কিনা বলেন? এই জন্য সম্পদ সারা জীবন থাকে না। হুজুর যদি আমাকে একটা ছোট্ট ছাগলের বাচ্চা দিতেন, এই ছাগলের বাচ্চাটা পালতাম, লালন পালন করতাম, এটা দিয়ে আমার জীবিকা নির্বাহ করতাম, আমার সংসারটা চালাইতাম। আচ্ছা নাও নাও, তোমাকে এই ছাগলটা দিয়ে দিলাম। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কিছুদিন গত হয়ে গেল, আস্তে 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 একটা ছাগল থেকে হাজার ছাগল হয়ে গেল। ওই যে টাকওয়ালা ব্যক্তি, একটা গরু থেকে হাজার হাজার গরু হয়ে গেল। ওই যে কুষ্ঠরোগী, তার একটা উট থেকে হাজার হাজার উটের জন্ম হয়ে গেল। এখন তিনজন ব্যক্তি, তিনজনই অনেক বড় সম্পদশালী হয়ে গেছে, ধনী হয়ে গেছে। একটা ছাগল নয়, একটা গরু নয়, একটা উট নয়, তারা হাজার হাজার পশু গরু ছাগলের মালিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। কে দিয়েছে এই ক্ষমতা বলেন? এই সম্পদের মালিক কে বলেন? আল্লাহ সম্পদ দিতেও জানে, আবার নিতেও জানে। আল্লাহ ফকিরকে বাদশা বানাতে পারে, বাদশাকে ফকির বানাতে পারে। কিছুদিন গত হয়ে গেল, বাবারা আমার, সমাজের বুকে দেখবেন কিছু মানুষ আছে হঠাৎ ধনী হয়ে গেছে, বড় লোক হয়ে গেছে। আপনাদের এলাকায় আছে কি নাই আমি জানি না, কিন্তু যদি খুঁজেন খুঁজে পেয়ে যাবেন। হঠাৎ টাকার মালিক হয়ে গেছে, অনেক ধনী হয়ে গেছে, অনেক সম্পদের মালিক হয়ে গেছে। বাবা দেখবেন টাকার গরম দেখাইতে 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 ওই লোকটা আল্লাহ তাআলাকে পর্যন্ত ভুলে গেছে। আছে না নাই? আছে না এমন মানুষ? আল্লাহ রাব্বুল আলামিন আবার জিব্রাইলকে ডাক দিলেন, জিব্রাইল আমিন, আসো আসো আসো, তোমাকে আবার যেতে হবে বনি ইসরাইলের ওই তিন ব্যক্তির কাছে, তোমাকে আবার যেতে হবে। জিব্রাইল কয় আচ্ছা আল্লাহ তাআলা ঠিক আছে, আমি যাব। আল্লাহ বলেন, জিব্রাইল আগে তো গেছিলা পীর সাইজা, হুজুর সাইজা, দরবেশ সাইজা, সাদা পোশাক পইরা, জুব্বা পইরা, পাগড়ি পইরা। জিব্রাইল এখন কিন্তু এই পোশাক পরে যাওয়া যাবে না, এখন তোমার ইউনিফর্ম চেঞ্জ করতে হবে। জিব্রাইল কয় আল্লাহ তাআলা কি পরবো? ওই সেরা একটা লুঙ্গি পরো, সেরা একটা পাঞ্জাবি পরো, সেরা ময়লা ধুলাই দূষিত এমন জীর্ণ শীর্ণ পরিবেশে সোজা কথা ফকিরের মতো, মিসকিনের মতো, ভিক্ষুকের মতো তুমি ওই তিন ব্যক্তির কাছে গিয়ে দাঁড়াবে। আমি আল্লাহ তাআলা তাদের ইমতিহান নেব, পরীক্ষা নেব। যদি তারা পরীক্ষায় পাশ করতে পারে তাহলে তাদের জন্য আমার জান্নাত রেডি, আর যদি আমার পরীক্ষায় ফেল করে তাহলে তো বলেই দিয়েছি সূরাতুল ইব্রাহিমের মধ্যে, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা রয়েছে, ঠিক কিনা বলেন? জিব্রাইল চলে গেলেন, প্রথমে চলে গেলেন ওই টাকওয়ালা বান্দার কাছে, যায়া বললেন, হুজুর আমি অসহায়, মিসকিন, মুসাফির, গরিব মানুষ, আমারে কিছু দান করেন। যেই বলছে আমারে কিছু দান করেন, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা গরম হয়ে গেছে। আছে না কিছু লোকের কাছে দেখবেন ফকির টাকা চাইলে গরম হয়ে যায়। আবার কিছু লোক আছে এমন যে ফকির কিছু চাইলে যদি পকেটে না থাকে তাহলে তারা আদর কইরা বুঝাইয়া বইলা দেয় যে বাবা এখন নাই, মাফ করে দিও, আরেক সময় আইসো, পরে দি মনে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের মধ্যে,
ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তোমাদের কাছে যখন কোনো ইয়াতিম কোনো মিসকিন হাত পাতে তোমরা তাদেরকে কখনো ধাক্কা দিও না। ঠিক কিনা বলেন? ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যদি কেউ তোমার কাছে হাত বাড়িয়ে দেয় বাবা, তুমি তাকে ভৎসনা করিও না, তাকে গালি দিও না, তাকে চোখ গরম করে ধমক দিও না, বাজে কথা বলিও না, তাকে আঘাত দিও না। মনে রাখবে যদি সে আঘাত পায় সে আঘাতটা আমি আল্লাহই পেয়ে যায়। নাউজুবিল্লাহ। বলেন তো কাবা ঘরটা কে বানাইছে? বলেন, সবে বলেন। খানায় কাবা কে বানাইছে? আল্লাহ তাআলা বানাইছেন। কিন্তু খানায় কাবাটা আল্লাহ তাআলা সরাসরি নিজের হাতে বানান নাই। কাবা ঘরটা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই সমস্ত নবীদের মাধ্যমে কাবা ঘরটা আল্লাহ তাআলা নির্মাণ করেছেন। আর আপনার আমার যে হৃদয়টা, আপনার আমার যে মনটা, এই মন বলেন, হৃদয় বলেন, কলব বলেন, দিল বলেন, অন্তর বলেন, এইটা কোন মিস্ত্রি বা কোন নবী বানাইছে বলেন না? এটা সরাসরি কে বানাইছে? জোরে বলেন না কে? আল্লাহর নাম নিতে লজ্জা কিসের? এই হৃদয়টা, অন্তরটা কে বানাইছে বলেন? কোনো মিস্ত্রি না, কোনো নবী না, কোনো তাবি না, কোনো অলি না, কোনো পীর ফকির মুর্শিদ দরবেশ কেউ বানায় না, এটা আল্লাহ তাআলা নিজে বানিয়েছেন। এই জন্য এখানে সাবধান, কখনো আঘাত দেওয়া যাবে না। এই জন্য মিসকিন যখন হাত বাড়ায়, ফকির যখন হাত বাড়ায়, বাবা তাকে ধমক দেওয়া যাবে না, ধাক্কা দেওয়া যাবে না। যদি না থাকে আদর করে ভালোবেসে তাকে বিদায় দিয়ে দাও, দেখবা টাকা না পাইয়াও সে খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হুজুর আমাকে, আপনার তো অনেক গরু আছে, আপনার অনেক গরু আছে, আপনার হাজার হাজার গরু থেকে আমাকে একটা বাছুর দিয়ে দেন। এত বড় সাহস! আমার গরু থেকে তোকে বাছুর দিয়ে দেব? বাড়ি কোথায়? এখান থেকে যা। দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন। কিন্তু তিনি জানেন না এটা কি ফকির না কে বলেন? এটা আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস। জিবরাইল বললেন, তোমাকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছে, এতগুলো গরুর মালিক তো তুমি না, সব কিছুর মালিক আল্লাহ তাআলা। আমি মানুষের কাছে শুনেছি একটা সময় তোমার কিছুই ছিল না, তোমার মাথার মধ্যে চুলও ছিল না, আল্লাহ তাআলা তোমার মাথায় চুল দিছে, তোমার গোয়াল ভরা মাঠ ভরা গরু দিছে, বাছুর দিছে, ষাঁড় দিছে, গাবি দিছে। আজকে তুমি দুধ খাও, গরু বেচো, আর আমি ফকির চাইলাম তুমি আমারে দিলা না। মনে রাখবা যে আল্লাহ তোমার এত কিছু দিল, সেই আল্লাহ মুহূর্তেই আবার তোমাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে দেরি লাগবে না। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলে চলে গেলেন। লোকটার হৃদয় গলল না, মায়া লাগলো না, এমন কঠিন মানুষ আছে না নাই? এবার চলে গেল কুষ্ঠ রোগীর কাছে, যাইয়া বলল, বাবাজি তোমার তো অনেক উট আছে, আমার একটা উটের বাচ্চা দাও। বলে, খামোশ, এত বড় সাহস তোমার? ফকির ভিক্ষা চাও? আরে ভিক্ষা তো 1 পয়সা 2 পয়সা, 1 মুঠো চাউল 1 মুঠো ভাত। আর তুমি যত বড় মুখ নয় তত বড় কথা, তুমি আমার এখানে উটের দাবি করতেছ, তোমার এত লোভ পরের জিনিসের প্রতি। জিবরাইল বলতেছে, হুজুর আমি শুনেছি একটা সময় আপনার কিছুই ছিল না, এলাকার মানুষ আপনারে ঘৃণা করত, আপনার শরীরে কুষ্ঠ রোগ ছিল, মানুষ আপনাকে দেখলে থুতু নিক্ষেপ করত। এখন আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিছেন, আপনি গরিব ছিলেন, আপনাকে আল্লাহ তাআলা অনেক উটের মালিক বানাইয়া দিছেন। আর সম্পদের মালিক হইয়া কেমন কইরা ওই আল্লাহকে বইলা গেলেন? আমি বলে গেলাম যে আল্লাহ আপনাকে নতুন কইরা রাতারাতি ধনী বানাইয়া দিছে, ওই আল্লাহ মুহূর্তের মধ্যে আপনাকে ভিক্ষার ফকির বানাইয়া দিতে সামান্য সময় লাগবে না। ঠিক কিনা বলেন? দিল না, মন গলল না, হাইরে পাষাণ হৃদয়। এবার জিবরাইল চলে গেছেন,
অন্ধ লোকের কাছে। বলেন কোন লোকের কাছে? অন্ধ লোকের কাছে গেছেন। অন্ধ লোককে যায় বলতেছেন, ও ভাই, আপনার অনেক ছাগল আছে, আপনি অনেক ছাগলের অনেক বকরির মালিক, আমি গরিব অসহায়, আপনার হাজার হাজার ছাগল থেকে আমাকে একটা ছাগলের বাচ্চা দান করেন। আল্লাহর বান্দা ছাগলের মালিক ডাক দিয়া বলতেছে, ওরে ফকির, তোমার বাড়ি কোথায় আমি জানি না, তুমি কে আমি তোমাকে চিনি না, তুমি আমার কাছে কেন একটা ছাগল চাইলা রে বাবা? আমি তো একটা ছাগলের মালিকও ছিলাম না। ওই আল্লাহ তাআলা আমাকে হাজার হাজার ছাগলের মালিক বানায়া দিছে। ও ভাই, তোমার যত মন চায়, যে কয়টা মন চায় তুমি ছাগল নিয়ে নাও, তুমি ছাগল নিয়ে নাও, তুমি ছাগল নিয়ে নাও। একটা সময় আমি অন্ধ ছিলাম, আমার চোখে ওই আল্লাহ আলো দিছেন। একটা সময় গরিব ছিলাম, অসহায় ছিলাম, ওই আল্লাহ আমাকে হাজার হাজার ছাগলের মালিক বানাই দিছেন। ও আল্লাহর বান্দা, যাও যাও, তোমার যত মন চায় তুমি ছাগল এখান থেকে নিয়ে যাও, আমি তোমাকে বাধা দেব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা রে, তুমি তো আল্লাহর কঠিন ইমতিহানে, আল্লাহর পরীক্ষায় তুমি পাশ করেছো। আল্লাহর বান্দা জোরে বলেন না মারহাবা। বলে বুঝলাম না, বুঝলাম না। কয় বুঝে নাও, আমি ফকির নয়, মিসকিন নয়, গরিব নয়, অসহায় নয়, আমি হলাম আল্লাহর ফেরেশতা, আমি হইলাম মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের লিডার, আমি হলাম জিব্রাইল। আজকে ফকিরের বেশে, ভিক্ষুকের বেশে তোমাদের কাছে এসেছি আল্লাহর হুকুমে। আল্লাহ পাঠাইছেন তোমাদের ঈমানের পরীক্ষা নেওয়ার জন্য। সুতরাং ওই দুইজন ফেল করেছে, আর তুমি আল্লাহর পরীক্ষায় পাশ করেছো। আমি তোমার ছাগল নিব না, ছাগল তোমার থাকবে, সম্পদ তোমার থাকবে, আর আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত রেডি করে রেখেছেন। আর যারা অস্বীকার করলো আল্লাহর নিয়ামত পাইয়া, যারা অস্বীকার করলো, নাফরমানি করলো, আল্লাহ বলেন আমি তো কুরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছি, ইন্না আযাবি লাশাদীদ। যারা অস্বীকার করবে তাদের অবস্থা খারাপ, তাদের জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। আর যারা আল্লাহর নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে বাড়াইয়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা শুকরিয়া আদায় করবে না, তাদের কাছ থেকে আল্লাহ তাআলা ছিনিয়ে নেয়। এবার ওই কুষ্ঠরোগী আর টাকওয়ালা, এই দুই ব্যক্তির হাজার হাজার লক্ষ লক্ষ গরু, হাজার হাজার উট, এই সবগুলো এক রাতেই সব শেষ। বাবারা আমার, দেখেন না, যারা মুরগি পালেন, মুরগির ব্যবসা করেন, কক মুরগি, কালার বাট মুরগি, ব্রয়লার মুরগি, মরা যখন শুরু করে কি বলেন 7 দিন লাগে, একদিনেই সব শেষ। ঠিক তদ্রুপ সেইভাবে ওই দুইজন ব্যক্তির গরু আর উটের অবস্থা শেষ, এক রাতে সব শেষ হয়ে গেছে, এবং তারা দুইজন পূর্বের অবস্থায় ফিরে গেছে। টাকওয়ালা ব্যক্তি আবার টাকওয়ালা, আর কুষ্ঠরোগী আবার কুষ্ঠরোগী হয়ে গেছে। বলেন তো ক্ষমতার মালিককে। আর বিজয় দিলেন, প্রশংসনীয়ভাবে জান্নাত উপহার দিয়ে দিলেন ওই বান্দাকে, যে ব্যক্তিটা অন্ধ ছিল এবং অন্ধ হইয়া আল্লাহ তাআলার নিয়ামতের কি করলো, শুকরিয়া আদায় করলো, ইমানি পরীক্ষায় পাশ করলো। ওই জিব্রাইলকে ধাক্কা দিল না, ধমক দিল না, কষ্ট দিল না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইহলৌকিক এবং পারলৌকিক দুই জাহানেই তাকে সম্মানিত করে দিলেন। জোরে পড়েন না সুবহানাল্লাহ। এই জন্য মেরে দুস্থ বুজুর্গ মুহতারাম ভাই এবং বন্ধুরা আমার, আমরা কি করি, আসুন বেশি থেকে বেশি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করি, বেশি বেশি শুকরিয়া আদায় করি, শুকরিয়া আদায় করি। আমরা কখনো যেন নাফরমানি না করি। আমার বাবারা আল্লাহ, এটা তো মন থেকে বলতেছেন, আল্লাহ না, আল্লাহ তো মালিক না। আপনি যদি এই মুহূর্তে মারা যান, আপনাকে আপনার অর্জিত সম্পদ থেকে, আপনার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে, আপনার জমানোর টাকা থেকে আপনাকে বাবা কিছু দেওয়া হবে? কথা কন, দেওয়া হবে? দেওয়া হবে না। তাহলে
আল্লাহর জমিনে থাকলেন, আল্লাহর জমিনে খাইলেন, আল্লাহর দেয়া নেয়ামত, ফুল, ফসল, পানি, বাতাস, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড সব কিছু কার বলেন? সব কিছু আল্লাহকে দিলেন, আল্লাহ আপনাকে দিলেন, আল্লাহ আপনাকে সব কিছু দিলেন। তো আল্লাহকে আপনি কি দিলেন? কি দিলেন আছে না? যদি আল্লাহ বলে যে আমি তো তোমাকে সব দিছি, তুমি আমারে কি দিলা? এই জন্য বাবারা আমার, বন্ধুরা আমার, আসেন আমরা আমাদের হৃদয়টাকে সুপ্রসন্ন করি, আমাদের হৃদয়টাকে বিস্তৃত করি এবং আমরা বেশি বেশি আমাদের অর্জিত সম্পদ থেকে স্বল্প পরিমাণ, সামান্য পরিমাণ হলেও আল্লাহর রাস্তায় দান করি, আল্লাহর রাস্তায় দান করি। আল্লাহ যেন আমাদেরকে বেশি দান করার তৌফিক দান করে। পড়েন আমিন। আমরা, আপনারা কি রাগ করছেন যে হুজুর এতক্ষণ ওয়াজ করিয়া শেষমেশ এই কথা কইল কোডারটা দিল না, এলিগে? আসলে এরকম না। আমি চাই আপনাদের খতিব হিসাবে, আমি চাই যে আমরা সবাই মিলে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। মনে রাখবেন, আল মারউ মা মান আহাব্বা, আপনি যদি আমাকে মহাব্বত করেন, ভালোবাসেন, আপনি আমার সাথে জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহ। আর আপনি যদি আমার সাথে শত্রুতা করেন, আলেমদের সাথে শত্রুতা করেন, ওলিদের সাথে শত্রুতা করেন, আপনি যেন আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। নাউজুবিল্লাহ করেন। এই জন্য বাবারা আমার, আমার বন্ধুরা, সুনানে আবু দাউদ শরীফের হাদিসটা আরেকবার বলি, মান তাশাব্বাহু বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই জাতিকে অনুসরণ করবে সেই জাতি ওই জাতির অন্তর্ভুক্ত হইয়া যাইবে। আমি ভেঙে চুরে বলার সময় নাই। আর্জেন্টিনা ব্রাজিল লইয়া জীবন ফিদা। একটা ছেলে দেখলাম পতাকা টাঙাবার যাইয়া, বাবা আমার, পতাকা, আর্জেন্টিনার পতাকা টানানোর যায় আম গাছের উপর, ওইটা বিদ্যুতের শক খাইয়া ওইখানেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুটা কার উপর হলো? কিসের উপর? চিন্তা করছেন? আমরা এমন মরণ চাই না। আমরা ইসলামের পথে কালেমার জন্য মরতে চাই, দিনের জন্য মরতে চাই। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। যারা চার রাকাত কাবলা জুমা